হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই SMS আর্ট একাডেমি। আজ আমরা শিখব কিভাবে ঘুড়ি আঁকতে হয়। ঘুড়ি আমরা ত্রিভুজ দিয়ে আঁকতে পারি, যোগচিহ্ন দিয়ে আঁকতে পারি ও বৃত্ত দিয়ে আঁকতে পারি। আমি প্রথমে ত্রিভুজ দিয়ে ঘুড়ি আঁকবো। আমি একটা ত্রিভুজ দিলাম। ত্রিভুজের নিচে আরেকটি ত্রিভুজ দেব। নিচে দুই পাশে দুইটা দাগ দিয়ে মিশিয়ে দিব। এবার আমি যোগচিহ্ন দিয়ে ঘুড়ি আঁকবো। প্রথমে যোগচিহ্ন দিয়ে নিলাম। যোগচিহ্নের উপরে ত্রিভুজের মতো আঁকবো। নিচের অংশ মিশিয়ে দেব। এবার আমি বৃত্ত দিয়ে ঘুড়ি আঁকবো। প্রথমে বৃত্ত দিয়ে নিলাম। বৃত্তের ভিতরে যোগচিহ্ন দিব। এখানেও ত্রিভুজের মতো এঁকে নেব এবং নিচের অংশে মিশিয়ে দেব। ঘুড়ি আঁকা হয়ে গেলে বৃত্ত মুছে ফেলব। বৃত্ত মুছে নিলাম। এবার আমরা শিখব কিভাবে রং করতে হয়। প্রথমে আমি লাল রং দিয়ে নিচ্ছি। আপনি চাইলে প্রতিটা পার্টে ভিন্ন ভিন্ন রং ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল রং দিলাম। এরপর আমি সবুজ রং দিব। এবারে আমি গাঢ় সবুজ রং দিচ্ছি। রংটা আমরা গাঢ় করে দিব যেন ভিতরের কাগজ না দেখা যায়। নিচের পাটে আমি কমলা রং দিচ্ছি। আপনি চাইলে অন্য রং দিতে পারেন। এবারে আমি নীল রং দিচ্ছি। নীল রং দেওয়া হয়ে গেছে। নিচের অংশে আমি সবুজ রং দিব। এখানে গোলাপি কালার দিচ্ছি।
দ্বিতীয় ঘুড়িতে আমি এখানে হলুদ কালার দিয়ে নিচ্ছি। এবারে আমি গাঢ় সবুজ ও হালকা সবুজ মেশাবো। প্রথমে আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। গাঢ় সবুজটা ভিতরে হালকা করে দেব। এর সাথে আমি হালকা সবুজ মেশাবো। এবারে আমি লাল রং দিচ্ছি। লালের সাথে এখানে কমলা মেশাবো। প্রথমে লাল রং দিয়ে নিচ্ছি। এর সাথে কমলা রং দিয়ে দেব। এখানে আমি নীল কালার দেব। এবারে নীল কালার দেওয়া হয়ে গেছে। এর সাথে আমি আকাশি রং মেশাবো। এখানে আমি বেগুনি রং দিচ্ছি। এর সাথে হালকা গোলাপি কালার মেশাবো। নিচের অংশে আমি লাল কালার দিচ্ছি। এখানেও লালের সাথে কমলা কালার মিশিয়ে দেব। নিচের অংশে কমলা কালার দিয়ে নিচ্ছি। রং করা হয়ে গেল। এবার আমরা বর্ডার দেব। বর্ডারের জন্য আমরা 6B, 4B, 8B পেন্সিল ব্যবহার করতে পারি।
আজ এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে মোমবাতি আঁকতে হয়।